আম্মু জোর করে নিয়ে গেল ডেন্টিস্টের কাছে, করলাম বাসার জন্য বাজার, আর করলাম অনেক অনেক খাওয়া দাওয়া, সাথে ছিল বড় মা। সেই সব কিছু নিয়েই থাকছে আমাদের আজকের ব্লগ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি সুরাইয়া এন্ড দিস ইজ মি হাফসা ফ্রম সুরাইয়াস ব্লগ। আজকে হাফসাকে জোর করে ডক্টরের কাছে নিয়ে গেছি তার দাঁত উঠানোর জন্য। তুমি তো বলেছিলে ভ্যানিলা ফ্লেভারের বড় বক্স কিনে দিবে, কিন্তু তুমি তো দেওনি। এইসব ঢপ তো তোমার নানু আমাকে শিখাইছে। সেও ছোটবেলায় আমাদেরকে এরকম নানান ঢপ দিয়ে নানান কাজ করাই, তো পরে আর দিত না। আর তোমাকে যে ছোট আইসক্রিম কিনে দিয়েছি একটা কাপ, ওইটাই অনেক বেশি। যাই হোক, ডক্টরের কাছে যায় তোমার অনুভূতি কেমন ছিল একটু বলো তো। আমি যতটা ভয় পাইছিলাম ততটা ব্যথাও লাগেনি। দাঁত উঠাবে একজন আর সাথে গিয়েছি তিনজন, তাহলে তো বুঝেনি যে আমার টাকা খসানোর জন্য সবাই অলরেডি সবসময় এক পায়ে দাঁড়ানো থাকে। এইখানে আমি আমার আম্মুকে বলতেছিলাম যে এই দাঁতটা আমার সাথে আসছে তো ঠিকই, আর ফেরত যাবে না, এর জন্য আমার খুবই মায়া লাগতেছিল। হাফসা আমাকে খালি খালি বকলাতে বলে, অনেক খুশি। এই টম অ্যান্ড জেরির ঝামেলা সারাক্ষণই চলতে থাকে, আর এগুলো সামলাইতে সামলাইতে আমি তো হাঁপায়ে গেছি। নাফি তো খুব খুশি যে বোনের দাঁতও ফেলে দিতেছে, আর ওর তো দাঁত নাই, তাই ফোকলা শুনতে শুনতে তো ও অবস্থা খারাপ। দাঁত নেই বলে কি খেতে পারবো না? আম্মু এনেছিল চিকেন চাপ, নান রুটি, অনেক মজা করে খেয়েছিলাম। কেউ বাইরে গেলে কিন্তু আমি বলে দিই যে আমার জন্য চিকেন চাপ আর নান রুটি এনো, আমার খুবই পছন্দ, খুবই পছন্দ নান রুটি আর চিকেন চাপ। আমরা কিন্তু একা খাইনি, সাথে আমাদের ছিল বড় মা কিন্তু খুব মজা করে খেয়ে নিচ্ছিল। বড় মাদের সময় হয়তো বা এগুলো ছিল না, কিন্তু তারা আরো ভালো ভালো খাবার খেয়ে বড় হয়েছে। হ্যাঁ হাফসা, তুমি একদম ঠিক বলেছো। তাদের টাইমে এরকম জাঙ্ক ফুড, অয়েলি ফুড তারা না খেলেও তারা অথেন্টিক একদম পিওর তাজা তাজা শাকসবজি মাছ খেয়ে বড় হয়েছে। তাজা মাছের কথা বলতে গিয়ে মনে পড়লো সেদিন আমরা দেশি একদম মটকা চিংড়ি নিয়ে আসছিলাম বাসার জন্য। চিংড়ি মাছগুলো খুবই সুন্দর সুন্দর তাজা তাজা চিংড়ি ছিল। আমাদের বাসার সবারই মোটামুটি চিংড়ি মাছ অনেক বেশি পছন্দের, আর তাই চিংড়ি মাছ পেলেই নিয়ে আসা হয়। আর এই চিংড়িগুলোকে আমরা সুন্দরভাবে প্রসেস করে রাখি, যাতে রান্নার সময় ওইভাবে হ্যাসেল করতে না হয়। বড় সাইজের চিংড়িগুলোকে আলাদা করি, মাঝারিগুলোকে আলাদা করি এবং ছোটগুলোকে আলাদা করে বক্সে বক্সে ভরে রাখা হয়, যাতে রান্নার সময় যেই সাইজটা প্রয়োজন শুধু সেটাই বের করা যায়। তো এখানে সবগুলোকে সুন্দরভাবে আলাদা আলাদা করে রাখতেছিলাম। আমরা নুডলসে একটা মাঝারি সাইজের চিংড়ি খাই, আর ভুনার জন্য বড় চিংড়িগুলোকে আলাদা করে রাখতেছিলাম, আর একদম ছোট সাইজের যে চিংড়িগুলো সেগুলোকে সবজি কিংবা তরকারির সাথে খাওয়ার জন্য আলাদা করে রাখতেছিলাম। আই থিঙ্ক হিসেব করে না চললে রাজার গোলাও খালি হয়ে যায়। আর আপনি যদি মান্থলি একটু হিসেব করে চলেন, কিছু প্ল্যান পরিকল্পনা করে মাসটাকে চালান, তাহলে অল্প খরচেই ভালোভাবে খেয়ে বেঁচে থাকা যায়। তাই আমার মনে হয় যে মান্থলি পরিকল্পনাটা অনেক বেশি জরুরি এবং হিসেব করে চলাটা আরো বেশি জরুরি। এবার লাস্টে নিয়ে এসেছিলাম বাচ্চাদের জন্য মিষ্টি, আর সেটা খেতে খেতেই বিদায় নিচ্ছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিবেন, কমেন্ট করে দিবেন। দ্যাটস অল ফর টুডে। আল্লাহ হাফেজ।